আমি কল্পনা ব্যানার্জি। আমি আমেরিকা থেকে এলাম জানুয়ারি মাসের 28 তারিখে স্টার্ট করে 30 তারিখে পৌঁছেছি। এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমার তৃতীয় বই, সেটা বেরোবে, পাবলিশ হবে এবং লঞ্চ হবে বইমেলাতে, সেই কারণে এসেছি। আরেকটা উদ্দেশ্য আছে যে আমি উত্তরাখণ্ডে বেড়াতে যাব। এই দুটো মিলিয়ে আমি এবার কলকাতায় এসেছি। তার মধ্যে বইমেলায় গেলাম। বইমেলায় গিয়ে আমার বইয়ের লঞ্চ হলো, সেখানে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্নেহভাজন সবাই গেছিল। এটা একটা আলাদা মাত্রা দিয়েছে আমার আশায়, এবং আশাটাকে আমি মনে করছি সার্থক হয়েছে। কারণ শেষ জীবনে লিখতে শিখে সেই বই লঞ্চ হচ্ছে, এটা একটা আলাদা উপাখ্যানও বটে আমার জীবনে, এবং সেই জন্যই আমার কলকাতায় এবার আসা। আবর্তন ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হলো। লেখিকা কল্পনা বন্দ্যোপাধ্যায়ের নতুন উপন্যাস আবর্তন ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় রা প্রকাশনের ৫৬২ নম্বর স্টলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। দিদির লেখা তো ভীষণ ভালো লেখা, এবং গত বছর অনেক বই বেরিয়ে গেছে আমাদের এখান থেকে। তো ওনার এই বছর দ্বিতীয় বই হলো। প্রথম বছরে হয়েছিল আহ একটি অন্যরকম বিয়ে, এটাও প্রচুর বিক্রি হয়েছে, এবং নতুন বই বেরিয়েছে আবর্তন। লেখাটা ভীষণ ভালো। এছাড়াও আমাদের বিভিন্ন উপন্যাস আছে। আপনাদের মানে পাঠককুলকে আমি বলবো, আপনারা সকলে আসুন। আমাদের স্টল নাম্বার ৫৬২, রা প্রকাশন। আপনারা আসুন। কিরকম রেসপন্স পাচ্ছেন এই বই শুনে? আহ সবে তো মানে আমাদের হাতে এসে উপস্থিত হয়েছে, তো ভালোই রেসপন্স পাচ্ছি। দিদির পাঠক তো প্রচুর আছে, এবং আমি আশা করি যে তারা এখানে আসবেন এবং এই বইটি হাতে নিয়ে দেখবেন যে কেমন লিখেছেন, কি মানে তার পাঠ্য প্রতিক্রিয়া যেটা, সেটাও আমরা পাবো আশা করি। কল্পনা বন্দ্যোপাধ্যায় বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এবং সম্প্রতি বইটির উন্মোচনের জন্য কলকাতায় এসেছেন। এই উপন্যাসটি কিশোর প্রেমের উপর ভিত্তি করে লেখা। প্রেম খুঁজে পাওয়ার সংগ্রাম, মানসিক উত্থান পতন এবং সামাজিক চাপকে সংবেদনশীলভাবেই চিত্রিত করেছে। লেখিকার মতে এই উপন্যাসটি কেবল একটি প্রেমের গল্প নয়, বরং সমাজকে প্রতিফলিত এবং আত্মসমালোচনার জন্য অনুপ্রাণিত করে। এটি কল্পনা বন্দ্যোপাধ্যায় প্রথম বই নয়, তিনি এর আগে বেশ কয়েকটি রচনা প্রকাশ করেছেন। তবে আবর্তনে তিনি অন্যান্যভাবে তার চিন্তাভাবনা, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি ধারণ করেছেন, যা পাঠকদের গভীরভাবে প্রভাবিত করার সম্ভাবনা রাখে। এই বইটি মূলত কিশোর প্রেমের গল্প, কিন্তু সেই প্রেম সার্থক হতে গেলে অনেকগুলো বাধা অতিক্রম করতে হয়েছে। সেটা রাজনৈতিক আছে, সাংস্কৃতিক আছে, অর্থনৈতিক আছে এবং সামাজিক আছে বাধা। সেই বাধা অতিক্রম করে সেই কিশোর তার প্রেমের পথে পৌঁছতে পেরেছিল কিনা, কিংবা মাঝপথে তার সেই প্রেম অন্যদিকে দিশায় চলে গেছিল কিনা, সেটা নিয়ে আমার মূলত গল্প। এর মধ্যে নকশাল পিরিয়ডটা বিশেষ করে আছে, যে সময় তরুণরা ওই আন্দোলনের দিকে ঝুঁকে গিয়েছিল, কিন্তু তারা কেন সেই দিকে ঝুঁকে গিয়েছিল, সেইখান থেকে তারা তাদের আন্দোলনকে কতটা সাকসেসফুল করতে পেরেছিল, বা সেই আন্দোলন থেকে কেন সরেও এলো, এসে তার জীবনের গতিটা কোন দিকে নিয়ে গেল, এটাই আমার গল্পের বিষয়বস্তু। কতগুলি গল্প হয়েছে? এটা উপন্যাস। আমার গত বছর একটা উপন্যাস এখান থেকেই বেরিয়েছে, এই বইটি। আর এবছর এই আবর্তন বেরিয়েছে। আর তার আগের বছর শর্ট স্টোরি পড়েছে, তবে এইখান থেকে না, অন্য। এই লেখার প্রেরণা কোথা থেকে পেলেন? লেখা প্রেরণা, আমি এখন আমেরিকায় থাকি এবং রিটায়ার্ড, হাতে অনেক সময় আছে। তখন আমার মেয়ের বন্ধুরা আমাকে ইনসিস্ট করলো যে আপনি টিচার ছিলেন অনেকদিন, আপনার জীবনে অনেক অভিজ্ঞতা আছে, আপনি লিখুন। ওইখানকার ম্যাগাজিন পেপারে আমার গল্পগুলো ওদের উৎসাহে, এবং সবাই সেটা প্রশংসাই করেছে। প্রথম যে গল্পটা আমি লিখেছিলাম, 5টি গল্প একসঙ্গে, সেটি হচ্ছে আমার বাবাকে নিয়ে। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী, 10 বছর কারাগারে ছিলেন। আমার বাবা সবসময় বলতেন আমার জীবনটা নিয়ে যদি কেউ কিছু লিখতো, একটা উপন্যাস হতে পারতো। কাজে কাজে প্রথম লেখা আমি উপন্যাস লিখতে সাহস পাইনি। এই বাবাকে নিয়ে 5টা ছোট গল্প লিখেছিলাম। তার স্বাধীনতা সংগ্রাম, তার স্ত্রীর তখন কি অবস্থা, আত্মীয় স্বজনের কি অবস্থা,
এইটা নিয়ে আমার ছিল 10 বছর। পাবলিশার কে? ওইটার পাবলিশার ছিল খোয়াই। এখনকার যে আবর্তন হয়, এটা হচ্ছে রা পাবলিকেশন ও মুদ্রণ, ধীমান পাল। 49वें कोलकाता इंटरनेशनल बुक फेयर में स्टॉल नंबर 562 रा प्रकाशन पर लेखिका कल्पना बनर्जी की नई किताब आवर्तन का आधिकारिक विमोचन। कल्पना बनर्जी वर्तमान में यूएसए में निवास करती है और पुस्तक विमोचन के अवसर पर हाल ही में कोलकाता पहुंची है। ये पुस्तक किशोर प्रेम पर आधारित है, जिसमें प्रेम को पाने के संघर्ष, भावनात्मक उतार चढ़ाव और सामाजिक दबावों को संवेदनशीलता के साथ प्रस्तुत किया गया है। लेखिका के अनुसार ये किताब केवल प्रेम कथा नहीं, बल्कि समाज को सोचने और आत्ममंथन करने के लिए प्रेरित करती है। हालांकि यह कल्पना बनर्जी की पहली पुस्तक नहीं है, उनकी कई रचनाएं पहले भी प्रकाशित हो चुकी हैं। लेकिन आवर्तन में उन्होंने अपनी सोच, अनुभव और दृष्टिकोण को विशेष रूप से उकेरा है, जो पाठकों को गहराई से प्रभावित करने की क्षमता रखती है। ব্যানার্জি, আমি এখন ইউএসএতে থাকি, সেখান থেকে এসেছি কালকে। আমার বই এখানে বেরিয়েছে, বইটার নাম হচ্ছে আবর্তন। এটি একটি কিশোর প্রেমের গল্প, কিন্তু সেই প্রেমটা সম্পূর্ণতা পেতে কতগুলো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বাধা এসেছিল। সেই বাধা অতিক্রম করে সেই কিশোর তার লক্ষ্যে পৌঁছতে পেরেছে কিনা, বা মাঝপথে অন্যদিকে তার দিশাটা হারিয়ে গেছিল কিনা, সেইটা নিয়েই আমার উপন্যাস। একটা সময়কে যখন নকশাল পিরিয়ডটা শুরু হয়েছিল, সেই সময় অনেক তরুণ সেই দিকে ভেসে গিয়েছিল। তারা কিভাবে আবার ফিরতে পেরেছে বা পারেনি, সেইটাই আমার বক্তব্য, যে সেই সময় তাদের ওই দিকে যাওয়ার কারণটা কি, ওই রাজনৈতিক চিন্তাধারার মধ্যে চলে যাওয়ার কারণটা কি, বা সেইখান থেকে তারা কী করে ফিরেও এলো, সেটাই আমি বলতে চেয়েছি। এবং সে কী করে ফিরতে পারলো তার শিকড়ের দিকে, সেটাই বলার চেষ্টা করেছি।